আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আমার দর্শকদের কাছে মেলানোনাইকিয়া নামে একটি ডিজিজ নিয়ে কিছু আলোচনা করব। মেলানোনাইকিয়া হচ্ছে এমন একটি মেডিকেল ডিজিজ বা মেডিকেল টার্ম যেটাকে আমরা বাংলাতে বলে যে নখের মধ্যে কালো দাগ হয়ে যাওয়া। তো নখের মধ্যে কালো দাগ হয়ে যাওয়া নিয়ে কিন্তু অনেকেই মানে এসে থাকেন আমাদের কাছে। তো এই মেলানোনাইকিয়া বা নখের কালো দাগ হওয়াটাকে আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করে থাকে। তো এই নিয়ে কিছুর সংশয় নিরসন করার জন্যই আমার দর্শকদের কাছে আসা। অনেকে বিভিন্ন গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন যে মেলানোনাইকিয়া থেকে অনেক সময় নেইল মেলানোমা বা নেইল ইউনিট মেলানোমা বলে এক ধরনের ক্যান্সার হতে পারে, যেটা কিনা অনেক মারাত্মক। তো এই জন্য আমরা এটা নিয়ে একটু কিছু আলোচনা করব। মেলানোনাইকিয়া হচ্ছে নখের মধ্যে নেইল প্লেটে কিছু কালো দাগ চলে আসা। কালো দাগ দুইভাবে আসতে পারে। একটা হলো পুরা নেইল প্লেটে, যেটাকে আমরা ডিফিউজ ফর্ম বলি। অনেক সময় একটা লাইনের মতো বা যেটাকে আমরা লঙ্গিচুডিনাল মেলানোনাইকিয়া বলি। তো মেলানোনাইকিয়া বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন বা কোনো ক্ষতিকারক না, কারণ নখের মধ্যে যেখান থেকে নখ তৈরি হয়, যেটাকে আমরা নেইল ম্যাট্রিক্স বলি, নেইল ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু মেলানোসাইট বা নখের রঞ্জক পদার্থ থাকে। তো নেইল মেলানোসাইট যদি থাকে, এটা কিন্তু নর্মালি অ্যাক্টিভেটেড থাকে না, কিন্তু কোনো কোনো কারণে, যেমন দেখা যায় অনেক সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, অনেক সময় বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজ, অনেক সময় ট্রমা, ফ্রিকশন, এইসবের কারণে নেইলের মেলানোসাইটটা অ্যাক্টিভেট হয়ে যায় বা মানে এটা প্ররোচিত হয়ে যায়। তখন নেইল মেলানোসাইটটা এটা বাড়ার পদ্ধতি দুই রকম। একটা হলো মেলানোসাইট অ্যাক্টিভেশন, আর একটা হচ্ছে মেলানিন ইনক্রিজ বা মেলানিন ডিপোজিশন ইনক্রিজ হচ্ছে। তো মেলানোসাইট যখন অ্যাক্টিভেশন হবে, তো তখন মেলানোসাইট মানে হচ্ছে যে আমাদের রঞ্জক পদার্থ তৈরি করে যে সেলটা, সেই সেলের হলো বাড়তে থাকে। তো এটা থেকে কোনো কোনো সময় এটা ক্যান্সার হতে পারে, আবার কোনো কোনো সময় এটা বিনাইন থাকতে পারে। আর মেলানিন অ্যাক্টিভেশন যেটা, সেটা শুধুমাত্র রঞ্জক পদার্থর পরিমাণ বাড়তে থাকে, যার ফলে কালো দাগ হয়ে থাকে। সাধারণত এটা থেকে তেমন কোনো খারাপ বা ক্যান্সার হয় না। আচ্ছা, এখন মেলানোসাইট অ্যাক্টিভেশন কী কী কারণে হতে পারে? যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন আমরা বলে থাকি সিডোমোনাস, ক্লেবসিলা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হলে ফাঙ্গাল মেলানোনাইকিয়া হতে পারে। সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, বিভিন্ন ধরনের এক্সিমা হলে এখান থেকে হতে পারে। অনেক সময় আঘাত বা ট্রমার কারণে এটা কিন্তু মেলানোনাইকিয়া হতে পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ডাই ব্যবহার করার কারণে এখানে কিন্তু নখে লাগলে এখান থেকে মেলানোনাইকিয়া হতে পারে। এছাড়া ইডিওপ্যাথিক, যেটা আমরা মেডিকেল টার্মে বলে থাকি, কোনো কারণ ব্যতীত এখান থেকেও মেলানোনাইকিয়া হতে পারে। অনেক সময় জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, দেখা যায় যে হলো বংশগত একটা মেলানোনাইকিয়া হতে পারে, সেটাও হতে পারে। তো মেলানোনাইকিয়া বোঝার জন্য এটা কি আসলে এটা কাদের বেশি হয়? বিভিন্ন গবেষণাতে দেখা গেছে বিভিন্ন ধরনের স্কিন টাইপ, যেমন আমি আগেও বলেছিলাম স্কিন টাইপ 5 এবং 6 সাধারণত দেখা যায় আফ্রিকানদের অথবা নিগ্রো পিপলদের এই মেলানোনাইকিয়াটা বেশি হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন দেশে গবেষণাতে দেখা যায় জাপানে পাওয়া গেছে নিয়ার অ্যাবাউট 20% পেশেন্টের ক্ষেত্রে নর্মাল মেলানোনাইকিয়া থাকে। চায়না, কোরিয়াতেও এরকম মেলানোনাইকিয়ার পরিমাণ বেশি। আমাদের দেশে আমাদের দেশে আসলে এইভাবে স্পেসিফিক কোনো গবেষণার এরকম পাওয়া যায় নাই। তাছাড়া ইন্ডিয়াতেও বিভিন্ন কেস রিপোর্ট এসেছে বা বিভিন্ন গবেষণাতে মেলানোনাইকিয়ার ইনসিডেন্টস পাওয়া গিয়েছে। এখন এই মেলানোনাইকিয়াটা কি আসলে এটা নরমাল, নাকি এটা হলো অ্যাবনর্মাল, নাকি মেলানোমার দিকে যাচ্ছে, সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা বোঝার জন্য আসলে ক্লিনিক্যালি প্রাথমিক পর্যায়ে মেলানোনাইকিয়া নাকি মেলানোমা, এটা আসলে বোঝাটা একটু কষ্ট। সাধারণত দুই ক্ষেত্রেই এটা অ্যাসিমটোমেটিক বা কোনো মানে উপসর্গবিহীনভাবে থাকে। এই জন্য প্রথম হওয়া মাত্র আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। ডাক্তাররা সাধারণত বিভিন্ন ক্লিনিক্যাল পদ্ধতি, মানে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, যেমন দেখা যায় হাচিসন সাইন বলে একটা সাইন আছে, যেটা দেখে আমরা অনেক সময় বুঝতে পারি। এছাড়া এখন ডার্মোস্কোপি করা যায়। ডার্মোস্কোপির দ্বারা অনেকটা আইডিয়া পাওয়া যায়। এবং গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এখানে পাঞ্চ বায়োপসি করার দ্বারা বোঝা যায় এখানে সেলটা কি বিনাইন নাকি ম্যালিগনেন্ট। এভাবে পার্থক্য করে কিন্তু আমরা এটা কি নর্মাল মেলানোনাইকিয়া নাকি অ্যাবনর্মাল মেলানোমার দিকে যাচ্ছে, এটা আমরা ডিটেকশন করতে পারি। তবে আসার কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে, শতকরা 90 ভাগ বা 90 ভাগের বেশি ক্ষেত্রেও এটা হলো বিনাইন বা অ্যাসিমটোমেটিক। এটা সারা জীবন যদি থেকেও যায়, এটা কোনো ক্ষতিকর নাই, যেটা হলো ইডিওপ্যাথিক ভ্যারাইটি। আর সাধারণত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো
ইনফ্ল্যামেটরি ডিজিজ বা এক্সিমা যদি হয়ে থাকে, তখন ওই ডিজিজের যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এক্সিমা, সোরিয়াসিস এসবের চিকিৎসা করলে দেখা যায় মেলানোমাকে এটা ভালো হয়ে যায়। আর মেলানোমা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এটা একটা ইনভেস্টিগেটিভ মানে থরো ইনভেস্টিগেশন করতে হবে, এবং এখানে অনেক সময় দেখা যায় যে আর্লি না আসলে অনেক সময় নখ ফেলে দিতে হয়, এমনকি পুরো ডিজিট অ্যাম্পুটেশনও করতে হয়। তবে এটার ক্ষেত্রে মেলানোমার ক্ষেত্রে বলা আছে যে 0.7 থেকে 2 পর্যন্ত এসব ক্ষেত্রে এই মেলানোনাইকিয়া থেকে মেলানোমা হতে পারে। পার্সেন্টেজ খুবই অল্প, তারপরে অল্প পার্সেন্টেজ থাকলেও ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। এই জন্য প্রত্যেকেই নখের কালো দাগ নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না, কিন্তু সচেতনতার সহিত একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী তারপরে চলবেন। ধন্যবাদ।